আমাদের আল্লাহ তো খালিক, আমাদের আল্লাহ তো যুল জালালে ওয়াল ইকরাম, বলেন না সুবহানাল্লাহ। সেজন্য মনটা সবসময় বড় রাখবেন। আপনার পরিচিত কিংবা অপছন্দের কোনো মানুষকে কিছু পাইতে দেখলে নিজে না পাওয়ার হিসাব কষে মন ছোট করেন না, এতে আপনার না পাওয়ার হিসাবটাই চলে আসে। কাউকে কিছু পেতে দেখলে খুশি মনে আলহামদুলিল্লাহ বলবেন। আর যদি আপনার সে পাওয়ার মানুষটা যদি আপনার অপছন্দের মানুষের লিস্টের মধ্যে থাকে, ডবল আলহামদুলিল্লাহ বলবেন। এটা হয় কি জানেন, আপনার বলা আলহামদুলিল্লাহ যখন রবের কাছে যায়, রব তো জানে আপনার মনে তার জন্য কোনো ভালোবাসা নেই। তখন রব্বুল আলামিন বলে যে আমার বান্দা যে যাকে দেখতেই পারে না, তাকে আমি আল্লাহ দেওয়াতে সে খুশি হয়েছে, সুতরাং আমি আল্লাহ তাকেও দিয়ে দিলাম। বলেন না সুবহানাল্লাহ। আপনারা তো জানেন লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম, লা আযীদান্নাকুম তখনই হয় যখন লা ইন শাকারতুম দিল থেকে হয়। সেজন্য কারো পাওয়া দেখে আফসোস করবেন না, নিজের না পাওয়ার জন্য আফসোস করার দরকার নেই। আপনার আমার যা দরকার রব ভালো করে জানে, তিনিই দিয়েছেন এতদিন, তিনিই তো দিবেন। আপনার আমার কাজ হচ্ছে সবর ধরে সহ্য করে অপেক্ষা করা। রব্বুল আলামিন জানে কার জন্য কখন কি দরকার, কিভাবে দরকার, কোন জিনিসটা দরকার। আপনি যখন খুশি মনে নিজের জীবনের সমস্ত কিছু হাসি মুখে রবের নামে ছেড়ে দিবেন, হাসবুনাল্লাহ হাসবুনাল্লাহ হাসবুনাল্লাহ। রব্বুল আলামিন বলে যে আমার উপর ভরসা করে আমি আল্লাহ তার জীবন তরিকে কখনো ডুবতে দিই না। যদি পৃথিবীর সবাই মিলে তার জীবন তরি ডুবাইও দিতে চায়, আমি খালিক, আমি মালিক, আমি যুল জালালি ওয়াল ইকরাম, আমার কুদরত দিয়ে আমার বান্দার জীবন তরি পার পর্যন্ত পৌঁছায় দিই। সুবহান।